জলপাই, যেটা দেখলে সবারই অনেক লোভ লাগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। আমি আজকে জলপাইয়ের আচার বানাচ্ছি। এজন্য পানিটা এখানে গরম করে নিয়েছি এবং সেটাতে এক এক করে জলপাইগুলো দিয়ে দিব এবং বলক নিয়ে সিদ্ধ করে নিব এই পানিতেই জলপাইগুলো। পানিটা হালকা বলক এসে গেলে এতে আমি লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া জলপাইয়ের সাথে মিক্সড করে নিব এবং জলপাইটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলপাইটা সিদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে এটাকে ম্যাশ করে নিব। তারপর এখানে সরিষার তেল গরম করে এতে 5 ফোড়ন, রসুন, শুকনা মরিচ, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেলে আমি এখানে ম্যাশ করে রাখা জলপাইগুলোকে দিয়ে দেব এবং ভালো করে আবার নেড়ে চেড়ে তেলটার সাথে মিক্সড করে নিব, যাতে জলপাইটা ভালোভাবে তেলের সাথে মিক্সড হয়ে যায়। এই পর্যায়ে জলপাইয়ের সাথে আমি চিনি ব্যবহার করব। যারা আসলে মিষ্টি খেতে চান না তারা চিনিটা ব্যবহার না করলেও পারবেন, আবার যারা একটু কম খেতে চান তারা একটু কম দিলেও হবে। আপনারা যার যার স্বাদ মতো এটা মিক্সড করে নিতে পারেন। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটাকে জলপাইয়ের সাথে মিশিয়ে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে জলপাইটা যখন একটু লাল লাল কালার হয়ে যাবে তখন আমি এর সাথে অল্প কিছু জিরা গুঁড়া আর গোলমরিচ গুঁড়া মিশিয়ে দিব। এখন আমি আবার খুব ভালোভাবে আচারটাকে একটু নেড়ে চেড়ে নেব, যাতে গোলমরিচ গুঁড়া ও জিরা গুঁড়ার ফ্লেভারটা আচারের মধ্যে মিশে যায়। এই তো এভাবেই খুব সহজে আমি জলপাইয়ের আচারটা বানিয়ে ফেলি। আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সবাই ভালোবেসে আমার পাশে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।